নমস্কার সবাইকে, আমি ডক্টর বেদাঙ্ক ডিডি ভ্যালু ইনভেস্টিং এর পক্ষ থেকে আরও একবার আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমরা একটু অফরোড যাব, একটু অফরোড গিয়ে দেখবো যে মার্কেটে আমরা নিত্য নৈমিত্তিকভাবে যে সমস্ত অ্যাক্টিভিটিস করি তার পিছনে আমরা যাদেরকে ইনস্টিটিউশন ভাবি তারা কিভাবে ট্রেড করছে, এবং এই মুহূর্তে বিগত 3 মাস ধরে যে একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে এফআইআই সবসময় সেল করে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তো এফআইআই চায়নায় চলে যাচ্ছে, কিংবা ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট যারা ইন্টারন্যাশনাল লেভেলে তারা ইন্ডিয়া ছেড়ে পালাচ্ছে, এইরকম একটা কথোপকথন চলছে। তো সত্যি কি তাই হচ্ছে? সেই জন্য আমরা একটা অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি এই জিনিসটা হচ্ছে। তার আগে জানিয়ে বলে দিই আপনাদের, আমরা বাংলা ভাষায় সহজ সরলভাবে এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্টক মার্কেট শেখাতে এসেছি। আমাদের ইনস্টিটিউশনের মূল লক্ষ্য হলো আপনাদের ফিনান্সিয়ালি অ্যাওয়ার করা। আমরা কোনো সেবি রেজিস্টার্ড অর্গানাইজেশন নয়, এবং আপনাদের আমাদের কোনো কথা শুনে আপনি ট্রেড নেবেন না। আপনি ট্রেড নেওয়ার আগে সবসময় আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে সবসময় যোগাযোগ করবেন, এবং আপনার লাভ ক্ষতির পিছনে আমরা কিন্তু কোনোভাবে দায়ী নই। ওকে, চলুন আমরা ফিরে আসি এফআইআই সেলিং অ্যাক্টিভিটি। যেরকম আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা সবাই, এফআইআই সেলিং অ্যাক্টিভিটিতে বলছে যে বিগত এইবারে যা সেলিং হয়েছে মান্থলি, অক্টোবরের কাছে বলুন বা নভেম্বরে, সেটা নাকি কোভিডের টাইমের থেকেও বেশি। তো আসুন আমরা একটু অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করি। ওকে, তো আমরা এখানে যদি দেখি যে অক্টোবরে প্রায় 1,14,000 কোটি, এবং নভেম্বরে প্রায় 46,000 কোটির মতো সেলে অফ হয়েছে। তো অক্টোবর বলছে যে 1,14,000 কোটি টাকা। তো আসুন আমরা একটু নিফটির একটু ট্রেডিং ভিউতে দেখে নিই। তো এই মুহূর্তে নিফটি প্রায় 11% ডাউন, আমরা যদি একদম টপ থেকে এইখানে লো ধরি, এবং এই মুহূর্তে নিফটি চলছে 23,600-তে কাছাকাছি প্রায়। যে সময়ে মার্কেট 2020 সালে ক্র্যাশ হয়েছিল কোভিডের জন্য, সেই সময়ে মার্কেট ছিল প্রায় 7,500-8,000-এর কাছাকাছি। তো এই মুহূর্তে মার্কেট কিন্তু প্রায় 3 টাইমস, অর্থাৎ 3 গুণ। তো আমরা দেখি সেই সময়ে কোভিডের সময় এফআইআই কি সেল করেছিল। ওকে, দেখা যাক। 2020 সালে মার্চ মাসে 65,000 কোটি টাকা এফআইআই সেল করেছিল। সেই সময় মার্কেটের নিফটি ভ্যালুয়েশন ছিল প্রায় 8,000 কাছে। এই মুহূর্তে মার্কেট প্রায় 3 টাইমস বেশি। তো এইটাকে আমি যদি 3 গুণ করি তাহলে সেটা কতটা দাঁড়াচ্ছে আসুন দেখি আমরা। ওকে, তো 65,000 কোটি, সেই সময় ভ্যালুয়েশন ছিল প্রায় 8,000-এর কাছাকাছি। নিফটি ভ্যালুয়েশন, নিফটি 50 ভ্যালুয়েশন 8,000 পয়েন্ট। এই মুহূর্তে এটা 3 গুণ হয়ে গেছে প্রায় 24,000-এর কাছে। তাহলে এটাও হিসেব অনুযায়ী 3 টাইমস হওয়ার কথা, 3 টাইমস। তাহলে অলমোস্ট এটা 1,95,000 কোটি হওয়ার কথা। কিন্তু সেটা এই মুহূর্তে অক্টোবরের কথা যদি আমি ধরি, তাহলে 1,14,000 কোটি অলরেডি হয়েছে। তাহলে ভ্যালুয়েশন দেখলে হবে না, পার্সেন্টেজ দেখতে হবে যে অ্যাকচুয়ালি কোন পার্সেন্টেজের জন্য এটা ঘটেছে, এবং এই যে পার্সেন্টেজটা ওই টাইমের সঙ্গে সত্যিকারের ট্যালি করা যায় কিনা। এবার আরো কিছু ইন্টারেস্টিং জিনিস একটু আপনাদের সাথে শেয়ার করি আসুন। আমরা দেখতে পাই যে 2022 সালে প্রায় 7 থেকে 8 মাসের মতো এফআইআই কনজিকিউটিভ সেল করেছে। কোন সময়টা আসুন দেখি। এখানে শুরু হচ্ছে 2021 অক্টোবর থেকে জুলাই 2022, এই টাইমটায় প্রায় বলে রাখতে পারেন যে ধরুন মোটামুটি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আর এদিকে প্রায় জুলাই, অর্থাৎ 9 মাসের মতো মোটামুটি এফআইআই সেল করেছে। তাহলে এতটা যদি সেল হয় তাহলে মার্কেট কি ক্র্যাশ হয়ে গেছে সেই সময়? আসলে দেখি একটু। আমরা এখানে যদি দেখে নিই, দেখুন অক্টোবর 21 থেকে এখানে আমরা দেখলাম প্রায় 18% মার্কেট ডাউন। 18% মার্কেট ডাউন হওয়ার পরে কিন্তু মার্কেট এখান থেকে ডিরেক্ট ক্র্যাশ করেনি, একবার নিচে এসছে, আবার উপরে গেছে, আবার নিচে এসছে, আবার উপরে গেছে। তো এইটার এই যে জিনিসটা আপনাদের দেখালাম, এটা পার্সেন্টেজ হিসেবে বললে কিরকম হয়? তো এখান থেকে মার্কেটে দেখুন নিচে এই লেভেলে এসছে। আচ্ছা, ওকে, এটা প্রায় 11% ডাউন।
তারপরে ঘটনায় কি হলো না, তারপরে ঘটনায় এখান থেকে মার্কেট আপ হলো 12%। ওকে, তারপরে ঘটনা কি হলো না, মার্কেট এখান থেকে ফল হলো অলমোস্ট 14%। আবার মার্কেট রিকভার করলো এখান থেকে প্রায় 18%-এর কাছে। তো এই যে র্যান্ডম, দিস ইজ কল্ড প্রপার ডাউ থিওরি, অর্থাৎ মার্কেট জিগজ্যাগ প্যাটার্নে চলে, হায়ার হাই হায়ার লো, লোয়ার হাই লোয়ার লো, এরকম ক্রিয়েট করে কিন্তু চলে। মার্কেট কিন্তু এফআই সেল করেছে বলে ক্র্যাশ হয়নি। আচ্ছা, ক্র্যাশ হয়নি কেন, এটা কি মনে হয় আপনাদের? এফআইরা এত টাকা সেল করলো, এফআইরা ওই সময় আমার হিসেব অনুযায়ী প্রায় ধরে রাখুন 400,000 কোটি টাকার মতো সেল অফ করেছে। তাহলে এই যে সেল অফ করলো, এই যে মার্কেট পড়ার সঙ্গে সঙ্গে আবার উঠে গেল, আবার এখানে উঠে গেল, এগুলো নিয়ে গেল। ওকে, দেখি আসুন কে নিয়ে গেল অ্যাকচুয়ালি। তাহলে আমরা ডেটা যদি দেখি, এফআইআই যত দিন ধরে দেখুন এখানে সেল অফ হয়েছে, ডিআইরা কিন্তু নেট বাই করেছে, অর্থাৎ ডিআইরা বায়ার। তাহলে আমরা বলতে পারি যে যেটা বাইরের টাকা সেটা এই মুহূর্তে ডোমেস্টিক ইনভেস্টরদের হাতে কিন্তু অনেকটা উঠে আসছে, যেটা ইন্ডিয়ার টাকা ইন্ডিয়াতে রাখারই একটা পরিকল্পনা বা টুয়ার্ডস দ্য প্ল্যান কিন্তু আমরা চলেছি। তো এবার আমরা দেখি যে এই যে এফআইআর সেল অফ করলো, এত সেল অফ করে বেরিয়ে গেল, এফআইআর কে হাওয়া হয়ে গেল। আপনাদের সুবিধার্থে আমি কয়েকটা জিনিস আপনাদের একটু দেখাই। আমি স্ক্রিনার অ্যাপে গেছিলাম এবং স্ক্রিনার অ্যাপে আমি একটা ক্রিয়েট করি একটা স্ক্রিন, তাতে বলা হয়েছে না মার্কেট ক্যাপিটালাইজেশন মোর দেন 100, নেট প্রফিট 100 বলতে 100 সিআর, নেট প্রফিট 50 সিআর, এফআইআই হোল্ডিং মোর দেন 10%। এই একটা বেসিক ক্রাইটেরিয়া রেখে যেখানে বলতে পারি যে এফআইআর এর অ্যাক্টিভিটি একটা বেসিক মেজর একটা প্ল্যানের জায়গায় কিন্তু এসছে, এবং সেটা কিভাবে এসছে, সেটা কিভাবে হয়েছে, সেটা কিন্তু আমরা আপনাদের এবার দেখাবো। দেখুন, তো আমি যখন কোয়ারিটি রান করলাম, এখানে প্রায় 376টা কোম্পানি এই মুহূর্তে কিন্তু চলে এলো, এবং 376টা কোম্পানি আসার পরে এই গোটা জিনিসটাকে আমি এক্সেলে প্লট করলাম। এক্সেলে প্লট করার সঙ্গে সঙ্গে আমাকে এইরকম একটা এক্সেলে দেখুন আপনারা দেখতে পাবেন কোম্পানির নাম সহ এখানে প্রায় 300-র বেশি কোম্পানি আমাকে দেখালো। তো 300-র বেশি কোম্পানি দেখার সঙ্গে সঙ্গে আমি তাদেরকে মার্কেট ক্যাপিটাল হিসেবে সাজালাম, এবং মার্কেট ক্যাপিটাল হিসেবে সাজানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় এখানে আমার কাছে এসছে 376টা নম্বর কোম্পানি এই কোয়ারিগুলো ফুলফিল করে, এইরকম 376টা কোম্পানি আমার কাছে এসছে। তো আমি যদি দেখি যে এই কলমটা দেখুন, এই যে এই কলমটা আছে আমাদের এফআইআই এর কলম, এবং এই কলমটা আছে আমাদের ডিআইআই এর কলম। সুতরাং এটা এফআইআই, এটা ডিআইআই কলম। ওকে, তো আমি যখন এই এফআইআই দের এতগুলো কোম্পানিতে গড় বের করলাম, তখন সেটা 19.66% অলমোস্ট আসছে স্টেক, এবং ডিআইআই দের 16%। ওকে, তো আমি যখন মার্কেট ক্যাপিটাল হিসাব করলাম, দিস ইজ দ্য মার্কেট ক্যাপিটাল। তো এই মুহূর্তে মার্কেট ক্যাপিটাল এই অ্যামাউন্ট এসছে, দেখুন হিউজ অ্যামাউন্ট, এবং এফআইআই দের 19%। সেই হিসেবে এফআইআই দের অ্যামাউন্ট টোটাল ইনভেস্টমেন্ট এই 376টা টপ লেভেলে মোটামুটি কোম্পানি বলতে পারেন, যাদেরকে আমরা মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী সাজিয়েছি, তো সেইগুলোর পাশে প্রায় এইটা এলো। এবার একটা সহজ সরল জিনিস আপনাদের বলি, দেখুন তাহলে এই যে অ্যামাউন্টটা এই টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশনের অনুপাতে 19%। ওকে, ওয়েল অ্যান্ড গুড। এবার আমরা আরেকটা জিনিস একটু দেখে নিই, এখানে দেখে নিই। দেখুন এফআইআই অ্যাক্টিভিটি দেখলে আমরা এখানে অক্টোবর নভেম্বর 1,14,000 কোটি এবং 45,900 কোটি, অর্থাৎ প্লাস এখনো পর্যন্ত, অর্থাৎ আজকে 25 তারিখ 25শে ডিসেম্বর, এখনো পর্যন্ত সেল করেছে এই মাসে 6,744। অর্থাৎ এই মুহূর্তে টোটাল যেটা হয় সেটা আপনাদেরকে একটু লিখে দিই। ওকে, তাহলে এখানে আমার আসছে যে নভেম্বর, অক্টোবর এবং ডিসেম্বর। তো অক্টোবরে আসছে আমার 1,14,000 কোটি, এবং নভেম্বরে আসছে 46,000 কোটি, এবং ডিসেম্বরে এখনো পর্যন্ত 6,744 কোটি। তো এই ভ্যালুটা অলমোস্ট দাঁড়াচ্ছে 1,66,744 সিআর। কিন্তু আমাদের স্টেক বলে, আমাদের এফআইআই স্টেক বলছে এই মুহূর্তে আছে 59,851।
এটা টোটাল, ওকে, এইটা হলো সেল। একটু বুঝিয়ে একটু অন্য কালিতে দিয়ে একটু বুঝালে আপনার সুবিধা হবে। এইটা সেল অফ, এবং অন্য কালার দিয়ে একটু বুঝিয়ে বললে আপনাদের সুবিধা হবে। দেখুন, সেল অফ এত করেছে এবং তাদের টোটাল অ্যাসেট এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে প্রায় এতটা ধরে রাখে। তাহলে এই যদি পার্সেন্টেজটা বলি, দিস ডিভাইডেড বাই দিস, এইটা কতটা আসে জানেন? এইটা আসে 1.85%। অর্থাৎ এই মুহূর্তে এফআইআর যেটা বলি সেটা 2%-এরও কম, অর্থাৎ 2%ও প্রায় সেল অফ করেনি। এই জন্য আপনার এই কথাটা শুনবেন যে এফআইআর 2%-এর কম সেল অফ করেছে। দিস ইজ দ্য রিজন যে এফআইআর কেন 2%-এর বেশি, 2% অলমোস্ট সেল অফ করেছে। তো আসুন আমরা দেখি এর সাথে সাথে যে নিফটি 11% এখান থেকে ডাউন হলো। তাহলে টোটাল যে অ্যাসেট ছিল এফআইআর, সেক্ষেত্রে এফআইআর কি লস হলো? আপনারা অনেকে জানেন, যারা বলছেন যে এফআইআর সেল করে দিচ্ছে, এফআইআর খুব কষ্ট করেই কিন্তু সেল করছে, এবং ইন্ডিয়ান এই নেগেটিভ ইম্প্যাক্টের জন্য তারা মার্কেট ছেড়ে কিন্তু যেতে বাধ্য হচ্ছে। দেখুন, এফআইআই এমন একটা এন্টিটি, আপনি এফআইআইকে ডিফাইন যখন করবেন, এফআইআই মোস্ট অপরচুনিস্টিক, খুবই স্বাভাবিক, তারাও ব্যবসা করতে এসছে। গোটা পৃথিবীর মধ্যে যে সমস্ত ক্যাপিটাল মার্কেটে তারা অপরচুনিটি পারবে সেখানেই কিন্তু তারা ইনভেস্ট করবে। এটা আপনি কখনোই কোনোভাবে আটকাতে পারবেন না। আপনার মার্কেটে অপরচুনিটি নেই, অন্য কারোর মার্কেটে আছে, সেখানে অপরচুনিটি নেই, তারও অন্য কোনো জায়গায় অপরচুনিটি আছে, সেই জন্যই তারা কিন্তু শিফট করে এক জায়গা থেকে। এবং এই যে মার্কেট ডাউন হলো, যে এফআইআর সেল করে দিয়ে চলে গেল, এফআইআর কিন্তু লাভ করেনি বিশাল কিছু, এফআইআর ক্ষতি হয়েছে। কিভাবে ক্ষতি হয়েছে সেটা একটু দেখি আসুন। এটা প্রায় 11% ডাউন। তো ওকে, তাহলে মার্কেট ক্যাপিটালাইজেশন যেটা ছিল, দেখি মার্কেট ক্যাপিটালাইজেশনের হিসেবে এফআইআর কাছে ছিল 59,89851 শেয়ার। মার্কেট যদি 11% ডাউন হয়, এই হিসেবে তো 11% ওদেরও লস হবে, ইন্টু 11%, এটা কত আসছে? 6,58,883 শেয়ার, 6,58,883 টাকা লস হয়েছে। কেন লস হয়েছে? তার কারণ হলো, এই যে সেল অফ করলো, মার্কেট 11% ডাউন হলো, এই জন্যই তাদের কিন্তু লস হয়েছে। অর্থাৎ বলতে পারি যে সেল করেছে 1,66,744 কোটি টাকা, কিন্তু লস হলো এত টাকা। অর্থাৎ এইটা প্রায় 6 টাইমস। ভাবলেও কেমন লাগে দেখুন, সেল অফ করেছে অল্প কিন্তু লস হয়ে গেল অনেক। সো এইটা একটা জিনিস। আচ্ছা, তাহলে এরা যে এত সেল অফ করছে বলে আমাদের মনে হচ্ছে, বাইং করছে কিন্তু ডিআইএরা এবং রিটেল পাবলিকরা। আগে যেরকম স্টক মার্কেটে আমরা ভাবতাম যে রিটেল পাবলিকদের ইনভেস্টমেন্ট বলুন কিছুটা কম, সেই সিচুয়েশন কিন্তু এখন নেই। এখন যেটা হচ্ছে সেটা হলো রিটেল পাবলিকরা কিন্তু ভালো বড় সড়ো পার্টিসিপেশন নিচ্ছে কিন্তু। এবং এখানে আমরা দেখুন এফআইআই ডিআই একটু ডেটা একটু দেখে নিই। এফআইআই ডিআই যদি আমরা ডেটা এখানে দেখি, দেখুন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমরা যদি দেখি, মিউচুয়াল ফান্ডে ইকুইটির ক্ষেত্রে কিন্তু বাই হচ্ছে। দেখুন, এটা কিন্তু একটা দারুণ জিনিস, ইকুইটির ক্ষেত্রে বাই হচ্ছে। তো আর যদি আমরা এখানে দেখি যে এফএনওর ক্ষেত্রে সিচুয়েশন কি, এফএনওর ক্ষেত্রেও অলমোস্ট ফিউচার ইন্ডেক্স, এফআইআই ইন্ডেক্সের ফিউচারে সেল অফ হয়েছে। ক্যাশ মার্কেটে আমরা দেখি, দেখুন রেগুলার বেসিসে ডিআইআই কিন্তু বাই করেই চলেছে। এবং সেক্ষেত্রে নভেম্বর, এখানে আমরা বলছি তো 1,14,000 কোটি সেল করেছে, ডিআইআই দেখে 1,07,254 কোটি টাকা এই অ্যামাউন্ট কিন্তু বাই করেছে। এবং কনজিকিউটিভ বারবার করে কিন্তু বলছি একটা কথা, ডিআইআরএস বাই করেই যাচ্ছে। দেখুন, আপনাকে সাপোর্ট দিচ্ছে ডিআইএরা, এফআইআই সেল করছে, ডিআইএরা কিন্তু কিনছে। এবং ডিআইএরা অন্য কেউ নয়, ডিআইএরা হতে তারাই যারা ইন্ডিয়ান স্টক মার্কেটে, ইন্ডিয়ান ইনস্টিটিউট, ইন্ডিয়ান কোম্পানি যারা স্টক মার্কেটে ইনভেস্ট করে এবং মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে আপনার টাকা স্টক মার্কেটে কিন্তু অ্যাপ্লাই হয়। এভাবেই কিন্তু অ্যাপ্লাই হয়। আপনি যেটা ভাবছেন আপনি মিউচুয়াল ফান্ড করছেন, মিউচুয়াল ফান্ড কিন্তু ডিআইআই হাত ধরে এভাবেই স্টক মার্কেটে অ্যাপ্লাই হয়। তো আমরা যেটা ভাবলাম যে প্রতিদিন হিসেবে এফআইআর মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে, ভয়ের কারণ দেখুন, রিটেল পাবলিকরা না কখনো
ভয়ের সময় কিনবে না। দিস ইজ দ্য নর্মাল হিউম্যান সাইকোলজি। এরা এফআইআর সেল করলেই কিছু না বুঝে এর কিন্তু মার্কেট থেকে এক্সিট করবে, এবং এই জায়গাটাই আমাদের ক্ষেত্রে একটা অপরচুনিটির জায়গা। এই জায়গাটা আমাদেরকে ভালোভাবে মার্কেটটা ইভ্যালুয়েট করার এবং মার্কেটে ঠিকঠাকভাবে ইনভেস্ট করার। তো পুরো জিনিসটা আপনাদের বাংলা ভাষায় সহজ সরল হইতে আপনাকে বললাম। তো আমাদের ভিডিও কেমন লাগলো আমাদের জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবেন, এবং বাংলা ভাষায়, আপনার মাতৃভাষায় স্টক মার্কেটকে আরো এগিয়ে যেতে সাহায্য করুন। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।